আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রমিস কিচেনে সকলকে স্বাগত। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। তো ভিউয়ার্স, নতুন একটি রেসিপি নিয়ে ফিরে আসলাম আপনাদের মাঝে। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সুন্দরী পাটিসাপটা পিঠা। যেহেতু শীতের সিজন প্রায় শেষ হয়ে আসছে, তাই চিন্তা করলাম পিঠার রেসিপি আপনাদের মাঝে শেয়ার করা উচিত। সুন্দরী পাটিসাপটা পিঠা তৈরি করার জন্য এখানে আমি 1 কাপের মতন চালের গুঁড়ি নিয়েছি, হাফ কাপের মতন ময়দা, হাফ কাপের মতন নিয়েছি গুঁড়ো দুধ, 4 টেবিল চামচের মতন চিনি নিয়েছি, হাফ লিটার নিয়েছি লিকুইড দুধ। এখন আমি গোলাটা তৈরি করে নেব। পাটিসাপটা পিঠার গোলাটা তৈরি করা কিন্তু একদম পারফেক্ট হতে হবে, না হলে কিন্তু পিঠাটা ভেঙে যাবে এবং দেখতেও সুন্দর হবে না। তো ভিউয়ার্স, প্রথমে আমি চালের গুঁড়িটা দিয়ে দিচ্ছি। মিষ্টি জাতীয় খাবারে অনেকেই লবণ পছন্দ করেন না, কিন্তু আমি একটু পছন্দ করি, তাই খুবই সামান্য 1 চিমটির মতন লবণ দিয়ে দিলাম। এখন দিয়ে দিব হাফ কাপের মতন ময়দা। এখানে আপনারা চাইলে সুজিটাও ব্যবহার করতে পারেন, কিন্তু আমি এই পিঠার জন্য কোনো প্রকারের সুজি ব্যবহার করব না। এখন আমি গুঁড়ো দুধটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিব চিনি। যেহেতু আমি আগেই পরিমাণটা বলে দিয়েছি, তাই এখন আর কিন্তু পরিমাণটা বললাম না। সুন্দরভাবে ময়দার সাথে সমস্ত উপকরণগুলো মিশিয়ে নেব। পাটিসাপটা পিঠা তৈরি করতে কিন্তু চালের গুঁড়িটাই বেশি মজা হয়। এভাবে সুন্দর করে মিশিয়ে নেব। আপনারা চাইলে এই গোলাটা তৈরি করার ক্ষেত্রে পানি ব্যবহার করতে পারেন। স্বাদটা একটু ভালো আসার জন্য আমি লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। লিকুইড দুধটা একটু পরিমাণ মতন দিতে হবে, প্রথমেই বেশি দিতে যাবেন না, অল্প অল্প করে দিয়ে গোলাটা তৈরি করে নেবেন। আমি 1 কাপের মতন দিয়ে দিলাম। এখানে আমি আতপ চালের গুঁড়ি নিয়েছি, আপনারা চাইলে কিন্তু চিনি গুঁড়া চালের গুঁড়িও নিতে পারেন। পোলার চালের গুঁড়িতে টেস্টটা একটু বেশি আসে। এই যে ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন আমার গোলাটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে। এভাবেই পাতলা করে গোলাটা তৈরি করে নেবেন। এই যে আমি ঘনত্বটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এখানে আমার হাফ কেজি দুধের থেকে এতটুকু রয়ে গিয়েছে। এই দুধটা আমি ভিতরে পুর তৈরির কাজে ব্যবহার করব। এভাবে ঢেকে আমি 15-20 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এখানে 2 টেবিল চামচের মতন চালের গুঁড়ো এবং 2 টেবিল চামচের মতন ময়দা নিয়েছি। দিয়ে দিব পরিমাণ মতন পানি। একটি লিকুইড গোলা তৈরি করে নেব। পাটিসাপটা পিঠা তৈরি করার জন্য আমি যে গোলাটা তৈরি করেছিলাম, সেমভাবেই এই গোলাটাও আমি তৈরি করে নেব। সামান্য রেড ফুড কালার ব্যবহার করব। তো চলুন, এখন আমি পাটিসাপটা পিঠার ভিতরে যে পুরটা দিব, সেই পুরটা তৈরি করে দেখিয়ে দিই। পাটিসাপটার পুরটা তৈরি করার জন্য
চুলায় একটি কড়াই বসিয়ে দিলাম, দুধটা দিয়ে দিলাম। দুধটা হালকা একটু গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দুধটা গরম হয়ে এসছে, এখন আমি 2 টেবিল চামচের মতন গুঁড়ো দুধ দিয়ে দিব। সামান্য একটু নেড়ে দিচ্ছি। একটা বলক হয়ে আসবে, তখন আমি এখানে 1 কাপের মতন খেজুরের গুড় দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে চিনিটাও ব্যবহার করতে পারেন। গুড়টা গলে আসা পর্যন্ত অপেক্ষা করব। এভাবে নেড়েচেড়ে গুড়টাকে গলিয়ে নিব। দেখুন ভিউয়ার্স, কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, দেখতে খুবই সুন্দর লাগছে। এখন আমি এখানে 1 কাপের মতন চিনি গুঁড়া পোলার চাল প্রায় আধ ঘন্টার মতন ভিজিয়ে রেখেছিলাম এবং চালটাকে আমি আধ ভাঙা করে নিয়েছি, অর্থাৎ 50% মতন গুঁড়ো করে নিয়েছি। চালটাকে দিয়ে দিচ্ছি। এই চালটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। 5 মিনিটের জন্য আমি ঢেকে রান্না করব। এই যে দেখুন, পুরটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসছে। এ পর্যায়ে এসে আমি চুলার আঁচটা এখন বাড়িয়ে দিব। এখন কিন্তু অনবরত নাড়তে থাকতে হবে, কিছুতেই নাড়া বন্ধ করা যাবে না, তাহলে নিচে লেগে পড়ার সম্ভাবনা আছে। খিরসাটা কিন্তু অনেকটাই হয়ে এসছে। এখন আমি এখানে 1 মুঠের মতন কিশমিশ, কিছু কাজু বাদাম এবং কাঠবাদাম দিয়ে গুঁড়ি করে নিয়েছি এবং এখানে নিয়েছি 2 টেবিল চামচের মতন মোরব্বা। মোরব্বাটা আমি কুচি করে নিয়েছি। এটা আমি এখনই খিরসার ভিতরে দিয়ে দিব। এই যে দেখুন ভিউয়ার্স, এটা ঠান্ডা হয়ে যাবে যখন, তখন কিন্তু অনেকটাই জমাট বেঁধে আসবে। পাটিসাপটার পুরটা কিন্তু আমার একদম রেডি হয়ে গিয়েছে। এখন আমি নামিয়ে ফেলব। তাওয়াটা একটু গরম করে এখানে আমি ঘির ব্রাশ করে দিব। আপনারা চাইলে সয়াবিন তেলও দিতে পারেন। আমি একটু ঘি দিয়ে দিচ্ছি, ফ্লেভারটা যাতে আরও সুন্দর হয় এবং খেতে অনেক মজা হয় যদি ঘি দিয়ে পাটিসাপটা পিঠাটা তৈরি করেন।
চারিদিকটা সুন্দর করে চামচের সাহায্যে গোল করে নিব। এখন এভাবে 1 চামচের মতন খিরসা দিয়ে দেব উপরে। একটি সাইড এভাবে রাউন্ড করে আস্তে আস্তে আমি পুরো পিঠাটা তৈরি করে নিচ্ছি। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। এই যে দেখুন ভিউয়ার্স, কতটা সুন্দর হয়েছে দেখতে। এভাবে আমি সবগুলো পিঠে একে একে তৈরি করে নিব। দেখুন ভিউয়ার্স, দেখতে কতটা সুন্দর হয়েছে। তৈরি হয়ে গেল আমার সুন্দরী পাটিসাপটা পিঠা। দেখতে যেমন লোভনীয়, খেতে কিন্তু তার চেয়েও বেশি লোভনীয়। তো ভিউয়ার্স, আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। রেসিপিটি শেয়ার করে দেবেন বন্ধুদের মাঝে। আর হ্যাঁ, একটি লাইক দিতে কিন্তু ভুল করবেন না। আবারও নিত্য নতুন ভিডিও নিয়ে ফিরে আসব আপনাদের মাঝে। চলুন এখন আপনাদেরকে আমি একটু সার্ভ করে দেখিয়ে দিচ্ছি।